ঢাকার ৭ সরকারি কলেজকে ঘিরে সংকট আরও জটিল রূপ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কাঠামোকে কেন্দ্র করে অন্তত ৫টি পক্ষ আন্দোলন করছে। অধ্যাদেশ জারির দাবিতে আজও মাঠে নেমেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা, আর এর বিপক্ষে কলেজগুলোর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। ফলে রাজধানীতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ২০১৭ সালে প্রস্তুতি ছাড়াই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সেই থেকেই শুরু সংকট। চলতি বছরের শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করা হয়। তবে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামো চূড়ান্ত হয়নি, তাই বাড়ছে অনিশ্চয়তা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রণয়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে নেমেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবন মোড় ঘেরাও করে আন্দোলন শুরু করেন। ১৩ বছর ধরে এই অধ্যাদেশের দাবিতে আন্দোলন করছে এবং অধ্যাদেশ তারা দিচ্ছে না। সরকার একবার না দুইবার না বারবার আমাদের নিয়ে এরকম টালবাহানা শুরু করছে। এরকম টালবাহানা মানি না, মানবো না। শিক্ষার্থীরা বলছেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইনের খসড়া শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও চূড়ান্ত অধ্যাদেশ এখনো আলোর মুখ দেখেনি। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ১.৫ লক্ষাধিক শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় পড়েছেন। ১,৩০,০০০ শিক্ষার্থী সম্মিলিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ কি সামান্য গুটিকয়েক সিন্ডিকেটের হাতে আবদ্ধ? এই অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। অধ্যাদেশ নিয়ে আমরা ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবো, পড়ার টেবিলে ফিরবো। ঢাকার ৭ সরকারি কলেজকে কেন্দ্র করে চলমান সংকট দিনে দিনে আরো জটিল আকার ধারণ করছে। এসব কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা চান না ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠিত হোক। কলেজের স্বতন্ত্রতা বজায় রাখতে আন্দোলনে নেমেছেন তারা। তারা তো সবাই চান্স পাবে না, যারা পাবে না তারা কি তখন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স নিতে আসবে না? এদিকে শিক্ষকরা আগেই ঘোষণা দিয়েছেন এই খসড়া কাঠামো গ্রহণযোগ্য নয়। ইডেন কলেজের ছাত্রীদের বড় অংশ আলাদা ৫ দফা দাবি তুলে আন্দোলন করছে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি অংশ পৃথক বিশ্ববিদ্যালয় চেয়ে গতকালই পথে নেমেছিল। ইশরাত জাহান, নাগরিক।